আমি সসপ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল গরম হতে দিয়েছি। এবার এর মধ্যে একটা আমি নাস্তা করছি, একটা ইভিনিং নাস্তা, খুব সুন্দর একটা রেসিপি দিয়েছি। বাঁধাকপি কুচিয়ে, আলু কুচিয়ে, গাজর কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, ডিম দিয়েছি, সুজি দিয়েছি, আটা দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়েছি। দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি। দিয়ে আধা ঘন্টা এটাকে রেখেছিলাম, আধা ঘন্টা এটা মিক্স করে রেখেছিলাম ম্যারিনেট করে। দিয়ে এটাকে এবার আমি সসপ্যানের মধ্যে দিয়ে দেবো। এটা আমি সসপ্যানের মধ্যে এবার দেবো। আঁচটাকে হালকা রেখেছি। হাতের সাহায্যে করা যায়, আমি চামচ দিয়ে করছি। ওভেনটা আস্তে রেখেছিলাম, ওভেনটা এবার গ্যাসটা এবার জোরে করে নিলাম। খুব সুন্দর একটা রেসিপি। এটা শুধু খাওয়া যায়, একটু সস দিয়ে, শসা পেঁয়াজ দিয়ে স্যালাড করেও খাওয়া যায়। এটা এর সঙ্গে আর কোনো আলাদা কিছু করতে হয় না। কিছুক্ষণ হতে দেবো। এটা কড়া করে ভেজে নেবো। এটা ভাজতে দিয়েছিলাম, এবার আমি উল্টে নেবো এটাকে। তো আরও এক সাইডটা এরকম লাল করে ভেজে নেবো কড়া করে। এটা লাল কড়া করে ভাজলে পরে কাঁচা ভাবটা থাকবে না এর মধ্যে। তো এর মধ্যে আমি ডিমও দিয়েছিলাম। ডিমটা দিলে বেশ টেস্ট হয় আরও। এক সাইডটা লাল ভাজতে দিয়েছিলাম, এবার দেখে নেব কড়া করে সাইডটা কড়া ভাজা এসছে। তো এটাকে আমি তুলে নেব। হটপটের মধ্যে একটা ফয়েল পেপার দিয়ে তারপরে রাখছি। এইভাবে আমি আরও এগুলো করে নেব। তো আমি তেল দিয়ে দিয়েছি সসপ্যানে, তেলটা গরম হয়ে গেছে, আবার ছেড়ে দেবো আবার। এটা হাত দিয়ে করা যায়, তো আমি হাত দিয়ে না করে চামচ দিয়ে করছি। ওভেনটাকে আমি জোরে করে দিলাম, আস্তে ছিল। এটা হতে দেবো, কড়া করে ভাজতে দেবো। তো এইটা হতে দিয়েছিলাম, এটা আমার হয়ে এসছে। এক সাইডটা লাল ভাজা, এবার উল্টে দেবো। আর আমি আরও এক সাইডটা ভেজে নেব। এটা ভাজতে দিয়েছিলাম আরও এক সাইডটা, এবার এটা আমি দেখে নেব উল্টে। এটা কড়া করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি হটপটে রেখে দেবো তুলে।
আবার আমি সসপ্যানে তেল দিয়ে আবার দিয়ে দেবো, এটা ছেড়ে দেবো। সসপ্যানে আবার খানিকটা দিয়ে দিয়েছি। এইটাকে আমি পরোটার মতন করে নেবো, পুরো গোল করে নেবো। এবার আমি ওভেনটাকে জোরে করে দেবো। লোতে রেখেছিলাম আর হাই করে দিলাম। তো এটা দিয়ে ভাজতে দিয়েছিলাম, আবার এই এক সাইডটা উল্টে দেবো। এটাও ভাজা হয়ে গেছে কড়া করে এক সাইডটা। এটা আমি আরও এক সাইডটা হতে দিয়েছিলাম, এটা দেখে নেবো। তো এইটাও কড়া করে ভাজা হয়ে গেছে। এটাকে আমি তুলে নেবো। বাকিগুলো আমি এইভাবে করে নেবো। তেল দিয়ে দিয়েছি, এবার এইটাকে আমি দিয়ে দেবো বাকিগুলোকে। এইটা এবার আমি হতে দেবো। তো এটা আমি হতে দিয়েছিলাম, এবার আমি এটাকে উল্টে দেবো। আরও এক সাইডটা লাল করে ভেজে নেবো। আরও এক সাইডটা হতে দিয়েছিলাম, এটা দেখে নেবো। এটা ভাজা হয়ে গেছে কড়া করে। তো এবার এইটাকে আমি তুলে রেখে দেবো। তো আবার তেল দিয়ে, তো আমি তেল দিয়ে দিয়েছি, আবার যে বাকিটা আছে সেইটাও আমি দিয়ে দেবো। বাকিটা দিয়েও আমি পরোটার মতন গোল করে দিলাম। দিয়ে এটা আমি হতে দেবো আবার। তো এটা আমার এক সাইডটা হয়ে গেছে, এটা আমি উল্টে দেবো আবার। এক সাইডটা ভাজতে দিলাম। তো এইটা এবার আমার এসেছে, এবার আমি উল্টে দেখে নেবো। এটাও লাল করে ভাজা হয়ে গেছে। তো দুর্দান্ত একটা রেসিপি, একটা ইভিনিংয়ের রেসিপি, ইভিনিংয়ের নাস্তা। দুর্দান্ত কম শর্ট টাইমের মধ্যে খুব তাড়াতাড়ি এটাকে করা যায়। সস আর স্যালাড দিয়ে খেলে খুব সুন্দর লাগবে খালি। এবার এটাকে আমি তুলে